এখানে আসলে মন ভালো হয়ে যায়, মানে ভাঙা মন একবার চাঙ্গা হয়ে যায়। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে প্রকৃতির মমতায় গড়া লালমনিরহাটের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্যের ঠিকানা। স্থানটি স্থানীয়দের কাছে পরিচিত গরিবের হাতির ঝিল নামে। তো এই জায়গাটার নাম গরিবের হাতের ঝিল। আমরা যারা গরিব, আমরা তো আর মানে বড় লোকস না যে যে বড় লোকের হাতে, আমরা আসলে এটা আমাদের গরিবের হাতের ঝিল। এটা আসলে দেখতেছেন আপনার পিছনে কত সুন্দর জায়গা, সবাই দেখেন ঘুরতে আসছে, অনেক মজা নিচ্ছে। আমি এবং আমার ওয়াইফ সবার প্রতিদিন বিকেলবেলা এখানে আসি। এখানে বিকেলের যে হিমেল হাওয়া, এই হাওয়াটাকে উপভোগ করার জন্য আমরা বউ বাচ্চা নিয়ে আমরা প্রতি সপ্তাহে প্রতিদিনই প্রায় আসা হয় আর কি। আমি আমার বরের সঙ্গে এখানে প্রায়টা দিন ঘুরতে আসি। তো এখানকার আলো বাতাস সবকিছু অনেক ভালো লাগে, মানে সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। যেখানে আসেন সব বয়সের মানুষ, কেউ হাতে ধরে বন্ধুর হাত, কেউ একাকী মনের কল্পনায়। কিশোরেরা আসে কবিতা লিখতে, শিল্পীরা ছবি আঁকতে, আবার অনেকে গান গেয়ে জমিয়ে রাখেন বিকালের আড্ডা। আমি এখানে আমার হাজবেন্ড সহ বেড়াতে এসেছি, প্রায় প্রতিদিনই এখানে বেড়াতে আসা হয়। পাশেই চাঁদনি বাজার এবং এইদিকে আছে ওয়ারলেস কলোনি এবং পাশেই আছে জেলখানা, অর্থাৎ এই জেলখানা, ওয়ারলেস কলোনি এবং চাঁদনি বাজারের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটি হলো সেই হাতির ঝিল। অনেকে এটাকে গরিবের হাতির ঝিল নামেই চেনে, তবে যে নামই হোক না কেন এটি কিন্তু অনেক ভালো লাগে এবং আপনারা অনেক সময় কিন্তু এই বিষয়ে অনেক প্রতিবেদন দেখেছেন। আদিতমারি উপজেলা থেকে এখানে আসছি, তো এখানের আসলে ভিউটা অনেক সুন্দর। আমরা প্রায় এখানে ঘুরতে আসি। ঈদ হোক বা পূজা কিংবা নিছকই কোনো সাধারণ দিন, গরিবের হাতির ঝিলে থাকে মানুষের সরব উপস্থিতি। শান্ত নদীর মতো বয়ে চলে মুহূর্তগুলো। এখানে যদি কিছু জায়গা আরো বাড়ানো যায় তো অনেক ভালো হবে আর কি। সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি অনেক জায়গা আছে, প্রশস্ত জায়গা আছে, বাট এই জায়গাগুলোতে যদি আরো সুন্দরভাবে বসার জায়গা করা যেতে পারে, অর্থাৎ একটা বিনোদন কেন্দ্র তৈরি করতে যে আমাদের সুবিধাগুলো দরকার, সেই সুবিধাগুলো যদি তৈরি করা যায় আমার মনে হয় এটি ভালো হবে এবং আরো প্রসারিত করলে পরে আমার মনে হয় এই সৌন্দর্যকে আমরা আরো ভালোভাবে বিশদভাবে উপভোগ করতে পারবো। লালমনিরহাটে যদি আরো কিছু বিস্তর জায়গা থাকতো আমাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্যের বা পার্ক, আমরা খুব খুশি হতাম, কেননা আমাদের আসলে যাবার মতো খুব বেশি জায়গা নেই। এই রাস্তার পাশে গড়ে উঠেছে স্থানীয়দের ক্ষুদ্র উদ্যোগ। এই হাতির ঝিলে কোনো রাজকীয় প্রকল্প নয়, এটি গড়ে উঠেছে ভালোবাসা আর মানুষের মনের টানে। ছোট শহরের বড় স্বপ্ন যেন ধরা দিয়েছে এই রাস্তায়। গরিবের হাতির ঝিল নামটা যতটা সাদামাটা, অনুভব ঠিক ততটাই রঙিন। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জায়গা হয়ে উঠেছে লালমনিরহাটবাসীর নিঃশ্বাস ফেলার এক নির্ভর ঠিকানা। এখানে আসার পর আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। আপনারা যেখান থেকে আসার চেষ্টা করবেন, এই জায়গায় আসবেন, ভালো লাগবে। এখানকার প্রকৃতিটা এত সুন্দর, কি বলবো, এখানে আসলে মন ভালো হয়ে যায়, মানে ভাঙা মন একবার চাঙ্গা হয়ে যায়।